গাইবান্ধার সাহেবগঞ্জ বাগদা ফার্মকে ঘিরে কাঁটাতারের বেড়া হচ্ছে। যে সীমানার একদিকে রংপুর সুগার মিলের অধিগ্রহণ করা জমি, অন্যদিকে সাঁওতালপল্লী। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আখ খামার গড়ে তুলতে 1842 একর এই জমি অধিগ্রহণ করা হয় 50-এর দশকে। পূর্বপুরুষের এই জমির অধিকারের প্রশ্নেই বিরোধ চলছে। সাহেবগঞ্জ বাগদা ফার্মের এই জমি নিয়ে মূল বিরোধের কারণ জমি অধিগ্রহণের সময়ের এই চুক্তিপত্রটি। এই চুক্তিপত্রের 5 নম্বর ধারাকে সামনে এনে সাঁওতালরা বলছেন যে যেহেতু চিনিকল কর্তৃপক্ষ যে উদ্দেশ্যে এই জমি নিয়েছিল সেই উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে এবং তাদের চুক্তিভঙ্গ করেছে, তাই এই জমি তাদেরকে ফেরত দিতে হবে। কিন্তু চিনিকল কর্তৃপক্ষ বলছে এই দাবি অযৌক্তিক। যদিও চুক্তিতে বলা আছে আখ চাষে ব্যবহার না হলে এ জমি সরকারের কাছে ফেরত দিতে হবে, কিন্তু 2004 সালে চিনিকল বন্ধ হলেও কর্তৃপক্ষ জমি সরকারকে না দিয়ে ইজারা দেয়, যেখানে আখের সঙ্গে চাষ হয়েছে ধান, পাট, তামাকসহ নানা ফসল। ফলে পূর্বপুরুষের জমি ফেরত পেতে ভূমি উদ্ধার কমিটি বানিয়ে সাঁওতালরা একত্রিত হয় এবং এবছর জুলাইয়ে দখল নেয় গোটা বাগদা ফার্ম এলাকা। জমি উদ্ধারে 6 নভেম্বরে প্রশাসনের অভিযান। একদিনেই সবাইকে বিতাড়িত করা হয়, আগুনে পুড়ে নিশ্চিহ্ন হয় শত শত ছাপড়া ঘর। এ ঘটনায় প্রাণও গেছে 3 সাঁওতালের, আর আহত হয়েছে পুলিশও। এটাই তো আমার শেষ হয়ে গেল, তাহলে আমরা কিভাবে বাঁচবো? আমার তো কিছু না, এখন কিভাবে বাঁচবো? আমার বাপ দাদার সম্পত্তি আমরা পাওয়ার ইচ্ছে কারণে আমরা এখানে আনু, আর এখন এই দশা আমাদের হলো। ওই জায়গায় থাকবো, দেখা যাক প্রশাসনের লোক আমাদের কত গুলি করে হাজার হাজার লোক মারছে, আবার মরতে হইলে ওই জায়গায় মরবো আমরা। এই সাঁওতালরা যেখানে ঘর তুলেছিল সেখানে চষে আখ রোপণ করছে মিল কর্তৃপক্ষ। তারা বলছে, আমি তো মনে করি না যে তারা ফিরে পাওয়ার কোনো সুযোগ আছে। যদি তারা ফিরে পেতে হয় তাদেরকে আইনের আদালতের মাধ্যমে এটাকে দিতে হবে। কিন্তু সরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে দ্রুত কোনো সুরাহা হবে কিনা সেটি নিয়ে আগাগোড়া সন্দেহ ক্ষতিগ্রস্ত সাঁওতালদের। যেখানে গবেষণায় পাওয়া যাচ্ছে সমতলের 10টি নৃগোষ্ঠীর মধ্যে সাঁওতালরাই সবচেয়ে বেশি জমি হারিয়েছে। আমি যেটা পাই, গত 3 প্রজন্মে তাদের 3.5 লক্ষ বিঘার মতো জমি চলে গেছে, যে জমির বর্তমান মূল্যমান 5,000 কোটি টাকার ঊর্ধ্বে। কাপেং ফাউন্ডেশনের তথ্যে 2007 সালের পর থেকে সাঁওতালদের সঙ্গে ভূমিকেন্দ্রিক 90টি সংঘর্ষ হয়েছে, যাতে 130 জন আহত এবং 16 জন সাঁওতাল নিহত হয়েছে। প্রশ্ন হলো, কেন সাঁওতালরাই সবচেয়ে বেশি ভূমি হারাচ্ছে? জমির উপরে কমিউনিটি বা গোষ্ঠীগত মালিকানা, তো জমির উপর ব্যক্তিগত মালিকানা যদি না থাকে তো দলিল থাকার কথা না। তো দলিল নাই, জমি আছে। এই জমি একসময় বেশি দাম ছিল না, আস্তে আস্তে জমি যখন স্ক্যার দুষ্প্রাপ্য হওয়া শুরু করলো, তখন আদিবাসী যারা তারা বুঝলো যে এই জমির দলিল বানাইতে পারলে জমি মালিক হওয়া যায়। তো জাল দলিল, ভুয়া দলিল, ফোর্স দলিল ইত্যাদি হচ্ছে একটা বড় কারণ। এইগুলো দখল করেছেন সমাজের উপরের দিকে যারা, এবং উপরের দিকে যারা তারা সবসময় একটা রাজনৈতিক দল ফলো করেন। ভূমি বিরোধ নিয়ে নৃগোষ্ঠীর নেতারা বলেন, সব ক্ষেত্রেই দেখা যায় ক্ষমতাশালীদের কাছে অসহায় সাঁওতাল সম্প্রদায়, আর বেশিরভাগ ঘটনার কোনো বিচারও হয় না। কারণ বিচার তারা পাচ্ছে না। থানায় যাবে, থানায় মামলা নিচ্ছে না। নারীরা নির্যাতিত হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, মামলা কিন্তু গ্রহণ করছে না, এবং মামলা তারা সেই মামলা থেকে তারা মুক্ত পাচ্ছে না, এবং দেখা গেছে যে বরং আদিবাসীদের উপরেই মামলা চাপিয়ে দিচ্ছে ওই দস্যুরা, ভূমিদস্যুরা, প্রভাবশালী। সাঁওতাল জনগোষ্ঠী বলছে, প্রজন্মের পর প্রজন্ম তারা কেবল ভূমিহীন হয়ে যাচ্ছে। ভূমির অধিকার নিশ্চিত করতে সমতলেও তাই স্বাধীন ভূমি কমিশন চাইছে সাঁওতাল সহ ক্ষতিগ্রস্ত নৃগোষ্ঠীরা। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা।